তো এই যে আমাদের ভিডিও, এই ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সকলকেই অনুরোধ করব, প্রত্যেকেই এই ট্রেনটা আজ থেকে চালু করে দিন, যে উই ওয়ান্ট এসএসসি নিউ নোটিফিকেশন। নমস্কার বন্ধুরা, আজ 5ই মে 2024, অর্থাৎ আজ থেকে 2 বছর আগে 5ই মে 2022-এ জানানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি ছোট্ট নোটিশ দিয়ে, যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। তার জন্য যে শূন্যপদ কালেক্ট করা হচ্ছে এবং যে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ ডেট এবং পরীক্ষা পদ্ধতি জানানো হবে। কিন্তু 2 বছর অতিক্রম হওয়ার পরেও স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো রূপ নতুন নিয়োগের নোটিফিকেশন আসেনি। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী কে? যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষকের যদি আমরা শূন্যপদ দেখি, যে রিপোর্ট অনুযায়ী যে প্রায় 1 লক্ষের বেশি শিক্ষক শিক্ষিকার যে শূন্যপদ রয়েছে, তাহলে এই 1 লক্ষ যতদিন না শিক্ষক শিক্ষিকা যে শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের যে উন্নতি কখনো হবে না। যদি আমরা বিগত 100 বছরের দিকে নজর দিই, তাহলে জানতে পারবো যে পশ্চিমবঙ্গ জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষা এবং সংস্কৃতিতে ভারতবর্ষের একটি শ্রেষ্ঠ রাজ্য হয়ে উঠেছিল। পশ্চিমবঙ্গের যে পুরোপুরি যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে কিন্তু আর 1%ও অবশিষ্ট নেই, চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। এর জন্য পুরোপুরি দায়ী বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এবং যে পুরোপুরি স্কুল সার্ভিস কমিশন। এই যে আমাদের ভিডিও, এই ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সকলকেই অনুরোধ করব, প্রত্যেকেই এই ট্রেনটা আজ থেকে চালু করে দিন, যে উই ওয়ান্ট এসএসসি নিউ নোটিফিকেশন। এবং এই ভিডিওটি প্রত্যেকের উচিত ভিডিওটি প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেয়া এবং বন্ধুদেরকে, এবং যে সমস্ত, যদি আপনি কোনো প্রাইভেট টিউটরও হয়ে থাকেন, অবশ্যই গার্জেনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। কারণ এই ভিডিওতে আমি বলবো যে 2014-15-তে যে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল, সেই আপার প্রাইমারিরও কোনো রূপ নিয়োগ হয়নি। তাহলে এই যে আপার প্রাইমারি অর্থাৎ 5 থেকে যে 8, এই যে পুরোপুরি 5 থেকে 8 এই ছাত্রছাত্রীরা তাহলে এই 10 বছরে কি শিখলো, স্কুলগুলো থেকে কি শিখলো, আর নিজের যে চরিত্র বা নিজে যে সময়টাকে গড়ে তুলবে, সেই মেন্টালিটি আদৌ কি ছাত্রগুলোর মধ্যে তৈরি হয়েছে? পুরোপুরি সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলা হচ্ছে যতক্ষণ না শিক্ষক নিয়োগ করা হচ্ছে। তাহলে বিগত 10 বছরে আপার প্রাইমারি লেভেলে কোনো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়নি। এর দরুন শুধুমাত্র আমাদের এই প্রজন্মকে ভুগতে হচ্ছে তা নয়, আগামী প্রজন্ম অর্থাৎ যারা ভবিষ্যতের এই ধারক এবং বাহক, এই যে সময়ে যে সমস্ত শিশুরা যে সময়টি অতিক্রম করেছেন, তারা কিন্তু স্কুলে যে পর্যাপ্ত পরিমাণে যে শিক্ষাটা পাওয়া উচিত, সেটা কিন্তু তারা 1%ও পায়নি। যদি আমরা ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার সেদিকে যদি নজর দিই, সেখানে ভারতীয় সংবিধানের যে স্বাধীনতার অধিকার, সেখানে যেমন 19 নম্বর ধারায় আছে বাক স্বাধীনতা এবং নিজস্ব মতামত প্রকাশের অধিকার, সেই সঙ্গে সঙ্গে 21A নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে। কিন্তু আমরা বর্তমানের দিকে যদি তাকিয়ে দেখি, যে শিক্ষার খাতে যত টাকা আসছে, যে নিয়োগ তো হচ্ছেই না, উল্টে কি হচ্ছে, যে বিগত 10 বছর 14 বছর ধরে যে নিয়োগ, পুরোপুরি সেই নিয়োগ যেহেতু বেনিয়মে ভরা, সেই নিয়োগগুলো বাতিল হয়ে যাচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা একেবারে ধুলোয় মিশে গেছে। এবং এই শিক্ষাবর্ষ থেকে সেই যে কয়েকজন শিক্ষক শিক্ষিকা স্কুলগুলোতে ছিলেন, সেই প্রত্যেক বছরেই যে শিক্ষক শিক্ষিকা যে রিটায়ার্ড হচ্ছেন, এবং যে 2016 সালে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিলেন, তাতে অনেক বেনিয়ম থাকার কারণে যে হাইকোর্ট পুরোপুরি নিয়োগ প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে। তাহলে এই মুহূর্তে স্কুলগুলোতে শিক্ষক শূন্য অবস্থায় রয়েছে। এই অবস্থায় আমাদের প্রত্যেককে শুধুমাত্র চাকরি যারা প্রার্থী, যারা বিএড ক্যান্ডিডেট, শুধুমাত্র তাদের তাকালে চলবে না, যারা অভিভাবক আছেন তাদেরকেও এই জিনিসটা অবশ্যই ভালোভাবে নজর দিতে হবে, যে পশ্চিমবঙ্গ সরকার
স্কুল সার্ভিস কমিশন করছেটা কি? 6 থেকে 14 বছর বয়সী শিশুদের যেখানে অবৈতনিক, যেখানে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল এবং বাজেটে প্রতি বছর যে অর্থ সেখানে দেওয়া হচ্ছে এবং আমাদের যে করের টাকা সেখানে দেওয়া হচ্ছে, তাহলে এই যে পুরোপুরি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকার এবং পুরোপুরি স্কুল সার্ভিস কমিশন। যদি কোনো পক্ষ একজন যদি সৎ হতেন, যে ঠিকভাবে নিয়োগ করতেন, তাহলে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এইখানে এসে পৌঁছাতো না। সর্বশেষে এটাই বলবো যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে 5 থেকে 8, 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি যে প্রায় 1 লাখের উপর যে শূন্যপদ আছে, সেই শূন্যপদকে আগামী যে 6 থেকে 12 মাসের মধ্যে পুরোপুরি কমপ্লিট করতে হবে নিয়োগ প্রক্রিয়াকে। এই আবেদন আমাদের পুরোপুরি সরকারের উপর রাখতে হবে। কোনো রাজনৈতিক রং নিয়ে এই কথাগুলো আমি বলছি না, পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ সরকারের, যে পশ্চিমবঙ্গ সরকার চাইলে সব কিছুই করতে পারেন, কারণ যে মাথা সেই চাইলে অনেক কিছু করতে পারেন। যে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি হয়েছে, যদি পিতা হয়ে থাকেন, তার পুত্র, তার কন্যারা কি করছেন তার অবশ্যই দেখা উচিত। সেরকম মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাও দেখা উচিত যে কোন কোন যে মন্ত্রীরা কোন কোন জায়গায় দুর্নীতি করছেন, বা আমার দলে যদি কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করছে, সেদিকে কিন্তু আমাকে, যেহেতু আমি মুখ্যমন্ত্রী, সেদিকে আমাকেই ভালোভাবে তাকাতে হবে। তার জন্য অবশ্যই আমি বারবার বলছি এই ভিডিওটি প্রত্যেকেই, যে প্রত্যেক দিন আপনারা প্রত্যেকেই যে শর্টস শেয়ার করে থাকেন, বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করে থাকেন, শুধুমাত্র আমি এই ভিডিওটি বলবো যে প্রত্যেকেই, প্রত্যেকটি অভিভাবক, প্রত্যেকটি স্টুডেন্টের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, যে এই যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ছে, তার জন্য নতুন করে নোটিফিকেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি 6 থেকে 12 মাসের মধ্যে পুরোপুরি যে স্কুলগুলোকে সাজিয়ে তুলতে হবে। আমি যে আবেদনটা রাখলাম, প্রত্যেকেই সাড়া দিয়ে এগিয়ে আসবেন এবং প্রত্যেককে আমি এটুকুই জানাবো যে একটা বৃহত্তর আন্দোলন চাই। যেভাবে 2016 সালের যে চাকরিহারারা যেভাবে আন্দোলনটা করলেন, এভাবে কিন্তু প্রত্যেকটি যে নতুন চাকরি প্রার্থীদের এগিয়ে এসে সে আন্দোলন করা উচিত এবং সেই আন্দোলনটা অবশ্যই যথোপযুক্ত হওয়া উচিত, সেখানে কোনো রাজনীতি থাকবে না। তো এইভাবে যদি আমরা এগিয়ে যাই, নিউ নোটিফিকেশন আসবে এবং পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকার সহ এই দেশকে একবার নাড়িয়ে দিতে হবে, তবেই কিছু সম্ভব। তাছাড়া যেভাবে শিক্ষা ব্যবস্থা গুঁড়ো হয়ে যাচ্ছে, সেইভাবে কোনোদিন যে ধুলোটা থাকছে অবশিষ্ট, সেই ধুলোটাও কিন্তু আর থাকবে না। পুরোপুরি এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে তছনছ হয়ে যাবে। যে বিগত যে শিক্ষক নিয়োগ হয়েছে, যদি বেনিয়মে শিক্ষক নিয়োগ হয়েছে, তাহলে ভাবুন আপনারা যদি গার্জেন হয়ে থাকেন, যে ছেলেটা বা মেয়েটা আপনার স্কুলে পড়ে, বা যে ভাইটি বা বোনটি আপনার স্কুলে পড়ে, তারা কি শিখছে স্কুলে? কারণ যে শিক্ষকরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা নিশ্চয়ই শেখাতে যায়নি স্কুলে। এই কথাগুলো মনে রাখবেন। আর মনে রাখবেন, এই কোশ্চেনগুলো করা উচিত কাকে? স্কুল সার্ভিস কমিশনকে, করা উচিত পশ্চিমবঙ্গ সরকারকে, যে তারা আপনাদের ছেলে মেয়েকে বা আপনাদের ভাই বোনদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। তো অবশ্যই ভিডিওটি পারলে প্রত্যেকে শেয়ার করে দেবেন এবং যদি কোনো কথা কারোর খারাপ লেগে থাকে ক্ষমা প্রার্থী। প্রত্যেকেই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।